দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে অর্থাৎ 1945 সালের শুরু থেকে জার্মানি তোপের মুখে ছিল। একের পর এক তাদের সামরিক অভিযান ব্যর্থ হচ্ছিল। সে বছর 20 এপ্রিল সোভিয়েত গোলন্দাজ বাহিনী বার্লিনে বোমাবর্ষণ শুরু করে এবং 21 এপ্রিল থেকে বার্লিনে প্রবেশ করতে থাকে। হিটলারের আদেশ মতো জার্মান জেনারেল স্টোনার পাল্টা আক্রমণ ব্যর্থ হতে থাকে। এদিকে হিটলারের মন্ত্রী সেনাপতি সবাই তাকে বোঝাতে লাগলেন নিরাশ হওয়ার মতো কিছুই ঘটেনি। দক্ষিণ জার্মানি, উত্তর ইতালিতে, বোহেমিয়া অঞ্চলে ও অন্যত্র অনেক অক্ষত সৈন্যবাহিনী আছে, কিন্তু হিটলার নিঃসিদ্ধান্তেই ছিলেন অনড়। 25 তারিখে রুশ সৈন্য পুরো বার্লিন ঘিরে ফেলে। তখন আর বার্লিন থেকে বেরোনোর কোনো উপায় ছিল না হিটলারের। এরই মধ্যে পূর্ব থেকে এসে রুশ সৈন্য ও পশ্চিম থেকে এসে মার্কিন সৈন্য মধ্য জার্মানিতে হাত মিলিয়েছে। জার্মানিও সেই সময় দুই খণ্ডে বিভক্ত হয়ে পড়ে, আর তখনই হিটলার বুঝতে পারেন যে তার দল হেরে গেছে। এর মধ্যে 28 এপ্রিল 1945 সালে ইতালির মিলানে অক্ষশক্তির অন্যতম নেতা বেনিতো মুসোলিনিকে গুলি করে হত্যা করা হয়, আর এর পরপরই হিটলার আত্মহত্যার পথ খুঁজেন। যখন দেশ অচল, জার্মানির পতন যখন নিশ্চিত, ঠিক তখন অর্থাৎ 29 এপ্রিল মধ্যরাতে দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে বিয়ে করেন হিটলার। 1945 সালের 30 এপ্রিল বিকেলে হিটলার মাটির 50 ফুট নিচে তার ব্যাংকারের করিডোরে স্ত্রী ইভাকে নিয়ে বের হয়ে আসেন। করিডোরে হিটলারের অতি বিশ্বস্ত কিছু মন্ত্রী, সেক্রেটারি, সেনাপতি স্টোন দাঁড়িয়েছিলেন। হিটলার ও ইভা নীরবে একে একে সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন। এরপর হিটলার ও ইভা খাস কামরায় ঢোকেন। অনুচররা বাইরে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা গেল। সাথে সাথে অনুচররা কামরার ভেতরে ঢুকে দেখতে পান হিটলার সামনের দিকে ঝুঁকে বসে আছে। তার খুলি মুখ এবং যে সোফাটিতে তিনি বসেছিলেন সব রক্তাক্ত। তার মাথায় পিস্তলের গুলির আঘাত, আর কাঁধে ইবার মাথা হেলে পড়েছে। ইবার কাছেও মাটিতে একটি ছোট পিস্তল, কিন্তু তিনি সেটি ব্যবহার করেননি। বিষ পানে আত্মহত্যা করেছেন। জীবদ্দশায় হিটলারকে অন্ততপক্ষে 25 বারের মতো মারার চেষ্টা করা হয়, কিন্তু তাকে প্রতিবারে মারতে ব্যর্থ হয়েছিল প্রতিপক্ষ, যার প্রবল উচ্চাকাঙ্ক্ষায় পৃথিবী জুড়ে প্রাণ দিয়েছে প্রায় 5 কোটি মানুষ। অবশেষে সে হিটলারের করুণ মৃত্যু ভাবিয়েছে পুরো বিশ্বকে, বদলে দিয়েছে বিশ্ব রাজনীতির ছক। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি, তা হলো হিটলারের মৃত্যুর পর মরদেহ জার্মান সৈন্যরাই বাংকার থেকে বের করে রাইখ চ্যান্সেলরের বাগানে গর্তে ফেলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, কেন হিটলারের মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে নাৎসি সেনারা? হিটলারের মৃত্যুর পর তার মৃত্যুর কারণ জানতে রুশ নেতা জোসেফ স্টালিন একটি ইনভেস্টিগেশন টিম গঠন করেন। ওই টিমের তদন্তের ভিত্তিতে পরবর্তী সময়ে রুশ সেনারা রাইখ চ্যান্সেলরের বাগানের বাংকার থেকে হিটলারের দেহাবশেষ সংগ্রহ করে নিয়ে যায়। ডিএনএ টেস্টের মাধ্যমে হিটলারের ডেন্টিস্ট পড়া ধ্বংসাবশেষ থেকে তার দাঁত ও মাথার খুলি চিহ্নিত করেন। চিরশত্রুর মৃত্যুর খবর নিশ্চিত করতে স্টালিনের এই তোড়জোড় ছিল। এমনকি তৎকালীন ইউএস প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানও হিটলারের মৃত্যুর খবর জানতেন। অন্যদিকে স্টালিনও পাবলিকলি হিটলারের মৃত্যুর বিষয়টি অ্যানাউন্স না করে চেপে গেছেন। হিটলারের মৃত্যুর প্রকৃত কারণ জেনেও বিশ্ববাসীর কাছে সেই সময় কেন লুকানো হয়েছিল, এর প্রশ্ন কিন্তু থেকেই যায়। সে সময় হিটলারের মৃত্যু নিয়ে বিশ্বব্যাপী ধীরে ধীরে বহু ষড়যন্ত্র তথ্য ছড়িয়ে পড়ে। কেউ বলে হিটলার 1945 সালে মারা যাননি, তিনি জার্মানির পরাজয়ের পর একটি সাবমেরিনে আর্জেন্টিনা পালিয়ে যান। আরেক তথ্যে বলা হয় হিটলার আন্টার্কটিকায় এক গোপন ঘাঁটিতে চলে গিয়েছিলেন। এইসব প্রপাগান্ডা ছড়ানোর পেছনে মূল হোতা আর কেউ নন, জোসেফ স্টালিন। তিনি নিশ্চিত ছিলেন যে হিটলার মারা গেছেন, কিন্তু তারপরে বিশ্ব রাজনীতিতে চাপ কিংবা অস্থিতিশীলতা চলমান রাখতে স্টালিন হিটলারের মৃত্যুকে রহস্যময় করে রেখেছিলেন বলে মত বিশ্লেষকদের। এমনকি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকবার গোপন বৈঠকও হয়েছিল। হিটলারের মৃত্যুর প্রায় 6 দশক পর একদল ফরাসি বিজ্ঞানী বলছে তারা নিশ্চিত প্রমাণ পেয়েছেন যে তিনি 1945 সালে বার্লিনে মারা গিয়েছিলেন। ফরাসি ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল রাশিয়ায় সংরক্ষিত হিটলারের দাঁত ও মাথার খুলির অংশ পরীক্ষা করে বলেছে হিটলার যে বুলেটের আঘাত ও সায়ানাইড পান করার ফলে মারা গিয়েছিলেন, এই ব্যাপারে তারা প্রায় সম্পূর্ণ নিশ্চিত।
ইউরোপিয়ান জার্নাল অফ ইন্টারনাল মেডিসিন নামে এক সাময়িকীতে ওই পরীক্ষা নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই রিসার্চ টিমের প্রধান ফিলিপ শার্লিয়ের দাবি, তাদের এই জরিপের ফলে নাৎসি জার্মানির নেতার ভাগ্যে কী ঘটেছিল তা নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব নস্যাৎ হয়ে গেছে। গবেষকদের দাবি 1946 সালের পর তারাই প্রথম হিটলারের দেহাবশেষের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। 1945 সালের 30 এপ্রিল বার্লিনে মাটির নিচের বাংকারের ভেতরে হিটলারের মৃত্যু যে স্বাভাবিক নয় তার প্রমাণ হিসেবে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, মাথার খুলি। হিটলারের মাথার খুলির একাংশের বাঁ দিকে একটি গর্ত দেখা গেছে, যা সম্ভবত বুলেটের আঘাতে সৃষ্টি হয়েছে বলে ধারণা গবেষকদের। শুধু তাই নয়, এর চারদিকে কালো দাগও দেখা গেছে। দ্বিতীয়ত, তারা এটা নিশ্চিত নন মাথায় গুলির আগে তিনি সায়ানাইড গ্রহণ করেছিলেন কিনা। হিটলারের বাঁধানো দাঁতের উপর পরীক্ষা চালিয়ে গবেষকরা নীলাভ আস্তরণ দেখতে পেয়েছেন, যা সম্ভবত ধাতব দাঁতের সঙ্গে সায়ানাইডের সংস্পর্শে হয়েছে বলে ধারণা করা হয়েছে। সে সায়ানাইড গ্রহণের ফলে হয়েছে নাকি পুরানোর সময় রাসায়নিক বিক্রিয়ায় হয়েছে তা নিশ্চিত হতে পারেননি গবেষকরা। হিটলারের মৃত্যুর পরপরে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে আর ইউরোপের 6 বছরের যুদ্ধের অবসান হয়। যে উগ্রবাদী শাসকের জন্য পৃথিবীর কোটি কোটি মানুষকে প্রাণ দিতে হয়েছে, শেষমেশ সেই হিটলারের মৃত্যু হলো কাপুরুষের মতো আত্মহননের মাধ্যমে।